রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বিতীয় দিনের মতো চলছে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল জমা। সেখানে আছেন সহকর্মী মাহফুজা মুসলিহা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা মুসলিহি, এখন পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে যে আপিল জমা চলছে তার সর্বশেষ খবর আপনার কাছ থেকে জানতে চাই। বঞ্চিতদের আপিল দায়েরের দ্বিতীয় দিন চলছে এবং সকাল থেকে আমরা লক্ষ্য করেছিলাম যারা যারা এসছেন আপিল দায়ের করেছেন রিটার্নিং কর্মকর্তার যে সিদ্ধান্ত মনোনয়ন বঞ্চিতদের বিরুদ্ধে সেটির বিরুদ্ধেই কিন্তু তারা মূলত আপিল করছেন এবং আপিলের যেই সংখ্যা আমরা এ পর্যন্ত সব মিলিয়ে যদি বলি যে গতকাল এবং আজকের এই সংখ্যা এই পর্যন্ত সব শেষ মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়েছে মোট 88 জন প্রার্থী এসে তাদের আপিল দায়ের করেছেন গতকাল এবং আজকের মিলিয়ে। তবে যেসব কারণে এই আপিল দায়ের করা বা সংক্ষুব্ধ যারা সম্ভাব্য প্রার্থী তারা বারবারই বলছিলেন যে আসলে ক্ষুদ্র এবং খুব ছোট ছোট বিষয় নিয়েই আসলে তাদেরকে আপিলের মতো একটি হয়রানির মধ্যে ফেলছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ কিন্তু তারা করেছেন। আমরা জানি যে এই যে আপিলের বিষয়টি সেটি কিন্তু মনোনয়ন বঞ্চিতদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলেই তারা করছেন এবং যেসব কারণে বাতিল হয়েছে সেগুলো হচ্ছে কেউ কেউ আয়কর রিটার্ন দাখিল করেননি, কেউ বা তার স্বাক্ষরের সঙ্গে এনআইডির স্বাক্ষরের মিল রাখেননি। আবার স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে যে যারা আসলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবেন নির্বাচন কমিশনের একটি আইন আছে যে তাদের 1% ভোটার বা সমর্থনের যে স্বাক্ষর তার কাগজপত্রে সেটি থাকতে হবে, সেটিও অনেকে নেননি। তবে যারা যারা এখানে এসছেন আপিল করতে তারা বলছেন যে তারা স্বাক্ষর নিয়েছেন, কিন্তু তাদের মোবাইল নম্বরে যখন ফোন করে নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করতে চেয়েছে তখন অনেকেই ফোন রিসিভ করতে পারেননি। বিভিন্ন কারণেই সেটি হতে পারে বলে সমর্থনকারীদের পক্ষ থেকে তিনি যারা বিশেষ করে আপিল করছেন তারা জানিয়েছেন। তবে এই বিষয়টি একটি ছোট কারণ এবং এই কারণেই আসলে তাদেরকে হয়রানি করা হচ্ছে এবং এই আইনটি 1% যে স্বাক্ষরের বিষয়টি এটি একেবারেই অবৈধ এমন অভিযোগও কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে করেছেন যারা আপিল দায়ের করেছেন এবং তারা বারবারই নির্বাচন কমিশনকে বলছেন যে এই ধরনের আইন একটি কালো আইন এবং এটিকে যাতে তারা তুলে দেয়। এই আইনটির মধ্য দিয়ে আসলে সত্যিকার যেই চিত্র সেটি আসলে উঠে আসে না এবং বৈধতার যে বিচার সেটিও আসলে সঠিক নয় বলে তারা মন্তব্য করছেন। অনেকেই এসেছেন যারা আসলে মাঠের যে ভোটের যেই চিত্র বা ভোটের মাঠের যেই নির্বাচনী পরিবেশ নিশ্চিতের কথা নির্বাচন কমিশন বারবার বলেছিল এতদিন সেটি আসলে নেই এমন অভিযোগ করছেন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন যে বড় দলের প্রতি তারা পক্ষপাত করছেন এবং যাচাই বাছাইয়ের ক্ষেত্রে যেন তারা আরও বেশি স্পষ্ট এবং স্বচ্ছতার সঙ্গে এটি ভবিষ্যতে করে, এই ধরনেরও কিন্তু একটি আপিল ছিল নির্বাচন কমিশনের কাছে। জি জাকিয়া, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে আপাতত সবশেষ পরিস্থিতির খবর। জাকিয়া।